যেটা হাতে আছে আমার সেটা কিন্তু গোপ্রো হিরো 12। কম দামে ডিজিটেকের হয়, ওয়্যারলেস যদি হয় 3500 টাকা থেকে স্টার্ট। খুব ভালো চলছে এই হলিল্যান্ড গোপ্রো 13। এটা কিন্তু মার্কেটে কিন্তু খুব চলছে। এটা এই 13টা এর কিন্তু দাম পড়ছে হচ্ছে। হাই ফ্রেন্ডস, স্যামি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু কোনো ট্রাভেল ব্লগ না, আজ কিন্তু ব্লগটা হতে চলেছে কিছু গ্যাজেটসের ওপরে, অর্থাৎ যারা যারা নতুন ইউটিউবে আসতে চলেছেন তার জন্য কি ক্যামেরা কিনবেন কিংবা ক্যামেরা অ্যাক্সেসরিজ কী কী আছে, তার সাথে সাথে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে খোঁজ দেবো ড্রোনের দাম কত, তার সাথে কি মাইক এসছে বা নতুন ডিজিআইয়ের কোন প্রোডাক্ট এসছে কিংবা গোপ্রোর, সেই বিষয় নিয়ে আজকে আমার এই গোটা ভিডিও চলবে। এখন আমি এসে গেছি একদম কেসিআরের সামনে, এ দেখতে পাচ্ছি পেছনে কেসি দাস। আর এখান থেকে আমরা যেতে চলেছি কলকাতা মেট্রো গলি, আর সেখান থেকে কিনে নেবো আমাদের মাইক। তো কি মাইক নেই, মাথায় বেশ কয়েকটা মাইকের অপশান আছে, সেই হিসাবেই আমরা নেব। আর কত দাম, কত কী পড়বে, ইএমআই অপশান আছে কি, তার সব কিন্তু দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই মেট্রোগুলো যাওয়ার জন্য আপনাকে কিন্তু আসতে হবে ধর্মতলায়, তাতে আপনি মেট্রো কিংবা বাস কিংবা ট্রেনে করে আসতে পারেন। তো যদি আপনি কেসিআরের সামনে আসেন, সেক্ষেত্রে কেসিআরের রাস্তার টপকালে একটা মসজিদ পড়ে, নাখোদা মসজিদ, তার সামনে থেকে গিয়ে রাস্তা পার হয়ে এই ডান দিকে ঢুকে যাবেন। এটাই হচ্ছে মেট্রোগুলি, আমরা এখন ওদিকে যাচ্ছি। যদি আপনি মেট্রো করে আসেন, সেক্ষেত্রে আপনাকে নামতে হবে সামনে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। সেই মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে এই জুতোর দোকানগুলো টপকে এগিয়ে আসলে কিন্তু আপনি এই মোড়টা পাবেন। এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে আমরা যাবো সামনের দিকে, কারণ যত ক্যামেরা গ্যাজেট সব কিছু কিন্তু আমি কিনেছি এমএম ফটোগ্রাফি থেকে। তো এমএম ফটোগ্রাফির জন্য কিন্তু আপনাকে সোজা যেতে হবে এখান থেকে। আর এছাড়াও কিন্তু বেশ কয়েকটা দোকান পাবেন বড় বড়, যারা তার মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল আছে, প্রফেশনাল ফটোগ্রাফি আছে, সেখান থেকেও আপনি নিতে পারেন। কিন্তু যেহেতু আমার পার্সোনাল চয়েস এমএম ফটোগ্রাফি, তো আমি ওখানে এখন যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। চলে এলাম এমএম ফটোগ্রাফিতে, আর ঢুকলেই কিন্তু আপনি দেখতে পাবেন এখানে যাবতীয় ক্যামেরা সংক্রান্ত সমস্ত কিছু পাবেন, ট্রাইপড থেকে শুরু করে তার সাথে নানা রকম ক্যামেরা অ্যাক্সেসরিজ, তার সাথে গোপ্রো অ্যাকশন ক্যামেরার তো নানা রকম ভ্যারাইটি আছেই। এবং আজকে আমার প্রথমত এখানে আসার কারণ হচ্ছে ভালো একটা মাইক, ডিজিআইয়ের যে মাইক 1 আর মাইক 2 দু রকমের আছে। মাইক 1 এর মধ্যে দুটো ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা সিঙ্গেল একটা ডুয়েল। তো আমরা ডুয়েল নেওয়ার চেষ্টা করছি। তো দেখছি মাইক 1 আর মাইক 2 নেবো, কত দাম পড়ছে। যেটা শুনছেন সেটা কিন্তু একদম বোয়ার শর্টগান মাইকে করছে, সেক্ষেত্রে নয়েজটা পাশ থেকে আসছে। জিআইয়ের ক্ষেত্রে কিন্তু নয়েজটা অনেকটা ক্যান্সেলেশন হয়, নয়েজ ক্যান্সেলেশন কিন্তু একটা অপশান আছে। তাই দেখা যাক কতটা প্রাইস ভ্যারি করে আর কোনটা নেই। তো এক্ষেত্রে কিন্তু আপনি ইএমআইয়ের অপশনও পাবেন বা ইএমআইয়ের সুবিধাও পাবেন। তো যদি যা কিছু কেনার কিনতে হলে সেক্ষেত্রে চোখ বুঝে আপনি আসতে পারেন এই এমএম ফটোগ্রাফিতে। তো আমার গোপ্রো সেট সব কিছু কিন্তু আমি এখান থেকেই করেছি। যেটা হাতে আছে আমার সেটা কিন্তু গোপ্রো হিরো 12, যার দাম কিন্তু প্রিন্ট আছে হচ্ছে 45,000। আর তার সাথে যেটা হচ্ছে একদম নতুন, যেটা পেয়েছি একদম নতুন গোপ্রো 13। এটা কিন্তু মার্কেটে কিন্তু খুব চলছে। এটা এই 13টা এর কিন্তু দাম পড়ছে হচ্ছে 49,900, প্রায় ওই 50,000 টাকা মতন। দোকানে আসলে যাবে দেখে নেব আমরা। তো দোকানে কি দামটা একটু কমবে? হয়ে যাবে, হয়ে যাবে তো? হয়ে যাবে। তো তোমার ফোন নাম্বার একটু বলে দাও। ফোন নাম্বার 9331999090, বাকি ডেসক্রিপশনে দিয়ে দেবেন কার্ডে। তো আমি তো ডিসক্রিপশনে সব দিয়ে দেবো, আগে আমার ভিডিওতে আপনারা দেখেছেন এমএম ফটোগ্রাফি, তো ওইখানেই তো আমি লিঙ্ক সময় দিয়ে দেবো। যারা যারা চাইছেন যে কিছু নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু কল অবশ্যই করবেন। কলে ওরা কথা বলবেন। মনে করেন যে দূরে কোথাও ডেলিভারি নেবেন, সেক্ষেত্রে কিন্তু ফোনে কথা বলে নেবেন। যেমন আগের ভিডিওতে আমাদেরকে অনেকে বলেছিলেন যে অনেক দূরে দূরে ডেলিভারি নেবেন, তো দাদার সঙ্গে কথা বলে নেবেন। নিলে কী পড়বে না পড়বে, কী চার্জেস, তার সব কিছু বলবে। তার সাথে কিন্তু এখানে কিন্তু ইএমআইয়ের কিন্তু অপশান আছে, বাজাজ ফাইন্যান্স আছে, তাই তো? বাজাজ ফাইন্যান্সের নো কস্ট ইএমআই আছে, এইচডিএফসিও আছে। সবগুলোর কি ইএমআই হয়ে যায়? মোটামুটি সবগুলোই হয়ে যায়। সবগুলো হয়ে যায় তো? এখানে এসে বললেই বাইরে আপনি করে দেবেন? না, ও দাদারা কাগজ লিখে দেবে, তারপর আমরা করি। আর কটা ডাউন, কটা এমনি মিনিমাম আর ম্যাক্সিমাম আছে 12 চারটে ডাউন, 8টাই যাবে। তাই আপনারা যদি মনে করেন যে কোনো দামি জিনিস কিনবেন, সেক্ষেত্রে পকেটের এই মুহূর্তে একবারে ক্যাশ দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু ইএমআই অপশন ওখানে আছে, আর বেশ ভালো ইএমআই অপশন আছে। এই এমএম ফটোগ্রাফি শপে
আপনারা কিন্তু ক্যামেরার সাথে সাথে মাইকেরও অনেক ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন। মাইকের ক্ষেত্রে কি কি নামটা লিখে দিচ্ছি তোমার, ওটা ইয়ে করে সবই মোটামুটি সবই পাবেন, যা কম আপনার দামের দরকার। থেকে শুরু করলে কিরকম কম দাম পাবে? কম দামে ডিজিটেকের হয়, ওয়্যারলেস যদি হয় 3500 টাকা থেকে স্টার্ট। 35 টাকা স্টার্ট। আর তার চেয়ে যেরকম দাম দেবে তাই তো? 40-50 যা যাবেন সব রকমেরই পাওয়া যায়। আমার ভিডিওতে দেখেছি তুমি সবসময় সামনে এসে কথা বলেছো আর আমি হেল্প পেয়েছি। হ্যাঁ। তো এবার তো বলো, যদি যারা বিগিনার হবে কিংবা একটু প্রফেশনাল যাচ্ছে, তো সেক্ষেত্রে কোন মাইক তুমি সাজেস্ট করবে? স্টার্টআপের জন্য তো ডিজিটেকটাই ঠিক আছে। এবারে যেরকম বাজেট বাড়বে আপনার হলিল্যান্ড আছে, তারপরে রোড আছে, ডিজে আছে, আরও ভালো হয়ে যাবে। কিন্তু যেটা খুব ভালো চলছে এই হলিল্যান্ড, এই হলিল্যান্ডের কিন্তু আরেকটা মানে ভ্যারিয়েন্ট আছে যেটা ছোট, এটা কিন্তু ওই মোবাইল ভার্সনের মতন বেশ কম দামের মধ্যে পড়ছে। কত পড়ছে হলিল্যান্ডটা দাদা? হলিল্যান্ডটা কত পড়ছে এটা? এটা পড়ছে 7500 টাকা। এটা কিন্তু 7500। এর চেয়ে একটা ভালো আছে না, যেটা অন্য ভ্যারিয়েন্টটা আছে, M2 আছে, ওটা কিরম দাম পড়ে মোটামুটি? 12,000-এর মধ্যে পড়ছে M2টা। তো এটাও কিন্তু বেশ ভালো চলছে। অনেক রডটাও দেখতে পারেন আপনারা, এই রডের কিন্তু খুব ভালো চলছে। যদি নেন তো আমার পার্সোনাল চয়েস DJI দিকে, তাই জন্য DJI দিকে নেবো। DJI এর ক্ষেত্রে এখন বেস্ট কোনটা? মাইক 2টাই বেস্ট। মাইক 2টা বেস্ট। এবারে দাম ভ্যারি করছে। দাম এখন তো কিছু ভ্যারি করছে না আপাতত। মাইক 1 আর 2 মধ্যে ডিফারেন্স আছে অনেকটা টাকার। মোটামুটি যদি মাইক 1 নেওয়া যায় সেক্ষেত্রে 22,000 পড়ছে, আর মাইক 2 কিন্তু 35 পড়ছে। বেশ অনেকটাই ডিফারেন্স। তার একটা কারণ হচ্ছে একটা এক্সট্রা নয়েজ ক্যান্সেলেশন একটা অপশান দিচ্ছে, তাই জন্যই কিন্তু দামটা একটা ভ্যারি করছে। তো দেখা গিম্বেলগুলো আছে না? ফোনের গিম্বল, ক্যামেরার গিম্বল সব পাওয়া যায়। কিরম দাম পড়ে ফোনের গিম্বেল, ক্যামেরা গিম্বেল? মোটামুটি ভালো কোনটা? 5,500-6,000 টাকা থেকে স্টার্ট আছে। ওকে, ভালো হবে ওটা? হ্যাঁ, ডিজিটেকের। আর যদি আমি একটু দামে নিই? DJI এর আছে 8,000, 9,000, 12,000 অবধি আছে। 12,000-এর মতন আছে। তো যদি আপনার চান সেক্ষেত্রে কিন্তু DJI এর দিকে যেতে পারেন। ডিজিটেকটা আমি একটু বারণ করে, আমার নিজেও ডিজিটেকের মাইক আছে, স্টার্টিং করেছিলাম ডিজিটেকের মাইক দিয়েই, যা আমি আগের ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে ইউজ করেছিলাম, কিন্তু সেখানে কিন্তু ওই নয়েজ ক্যান্সেলেশনটা ভালো করে হয় না, তাই জন্য কিন্তু আমি DJI দিকেই এসছি এখন মাইকটা নিতে। তো যদি আপনারা নিতে চান তো সেক্ষেত্রে কিন্তু একটু পয়সা দামি প্রথম দিকেই একটু দামি মাইকে নিয়ে নেবেন, তাতে আপনাকে আবার চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এটা DJI মাইক 2, এটা বলছেন 35। এই MM ফটোগ্রাফিতে ক্যামেরা বা অ্যাক্সেসরিজের সাথে সাথে আপনারা ড্রোনও পেয়ে যাবেন। যেহেতু ওনারা ড্রোনের ভিডিও করতে আমাদের বারণ করেছেন, তাই আমরা আপনাদের ড্রোনের ভিডিও শেয়ার করতে পারলাম না। এখন কিন্তু বাইরে ওই আজাজদা আছে সামনে, আগের বারেও কিন্তু করে দিয়েছিল। তো এখন উনি চেক করে দেখছেন যে EMI অপশানটা কোনটায় আছে। ডলির তো অলরেডি ছিল, তো এখন ডলি ওখানে প্রসেসিংয়ে কিছু প্রবলেম দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। আর আমার ক্ষেত্রে নতুন কার্ড করতে হবে, যেহেতু একজনের আছে আমি আর নতুন কার্ড করবো না, ওর কার্ডেই চালাবো। তাই নতুন কার্ডের ক্ষেত্রে 530 আর প্রসেসিং ফি 567 মতন লাগছে। দেখা যাক ওর কতটা কী হয়, তাই জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। 8105। আমাদের এখন এটা আনবক্সিং হবে, তো চলুন আনবক্সিং করা যাক। ক্যারি কেস আছে। সাথে এরকম একটা ক্যারি কেস আছে, আর ভেতরে এটাই হচ্ছে মেন মাইক আছে একটা। এটা হচ্ছে এটা ফর গোপ্রো, অনেক গোপ্রোর জন্য হচ্ছে এটা। আমার হাতে কিন্তু আছে DJI মাইক 2টা, এটা কিন্তু তার কেস, ভেতরেই সব কিছু আছে। আর এখানে আপনি চার্জিংয়ের অপশানের মতন আছে, যে ডিরেক্টলি চার্জিং করতে পারেন। চার্জিং কেবল আছে, এটা আছে দেখুন। প্রথমে দারুণ লাগছে দেখতে, গোল না সবই টাচ না। হ্যাঁ, কোনটাতে লাগাবেন? এটা লাগাবো একটা। এখন ক্যামেরাতে চেক করবেন? ক্যামেরা চেক করব। ওটা এখন নয়েজ ক্যান্সেলেশনের মোডে আছে। আমি যে এখন যে ভিডিওগুলো করছি এটা কিন্তু DJI ADS7 গডক্সকা মাইক 2 থেকে করছি। আর কিরকম ভয়েস, কিরকম নয়েজ আসছে তা কিন্তু অবভিয়াসলি আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন, যে নয়েজ কতটা শুনতে পাচ্ছেন। আগে একটা ভিডিও, মানে এই ভিডিওতে আগে কথা বলেছিলাম, সেটা শর্টগান মাইকে ছিল, এখন কিন্তু DJI ইউজ করছি। তো কতটা নয়েজ ক্যান্সেলিং হচ্ছে তা কিন্তু আপনারা আমাকে বলবেন। তাই ভালো ভিডিওর জন্য কিন্তু একটা ভালো মাইক দরকার, তাই জন্য কিন্তু নিচ্ছি এই DJI মাইক 2টা। আর দামটা কত পড়েছে তা কিছু আমি বাড়িতে গিয়ে বলে দেবো।
খরচা হয়ে গেল। অনেক বেশি খরচা হয়ে গেল। ওই যে নয়েজ ক্যান্সেলেশনটা হতো না তখন, ফের বলবেন ভালো জিনিস দেয়নি আমাকে, ভুলভাল দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখুন সিলেকশন আপনি করবেন, যেটা ভালো হবে সেটা কিন্তু এমএম ফটোগ্রাফি থেকে আসলেই কিন্তু ওনারা বলে দেবেন। আমরা মাইক 1 নিতে এসেছিলাম, কিন্তু এখন আমরা মাইক 2 নিয়ে নিলাম। তো মাইক 2 নিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে। তো আর বাকি ফিচার কি তার সব বাড়িতে দেখাবো। তো চলুন বাই বাই। পকেট খালি হবে। এবার পকেট খালি হবে, ঠিক আছে? ওকে আসলাম, আমরা আসবো। দাদা के चैनल के सब्सक्राइब করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টও করুন। চলুন, ঠিক আছে, আসছে। তো মোটামুটি এখন নেওয়া হয়ে গেল। তো এখন নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু ভয়েস যেটা আগে একটুখানি প্রবলেমেটিক ছিল সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে এখন বাইরে বেরিয়েছি, কত কি দাম পড়লো, কী পড়লো, ইএমআই অপশানগুলো তার সব পরে বলছি। তো চলুন বাই বাই। বন্ধুরা, আপনারা অলরেডি দেখেছেন ফাইনালি আমি কিন্তু পারচেস করে নিয়েছি DJI মাইক 2। আর এটা কিন্তু আমি পারচেস করেছিলাম MM ফটোগ্রাফি থেকে বাজাজ ফিনান্সের আন্ডারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক টোটাল কস্ট আমাদের কত পড়লো। এই DJI মাইক 2 এর দাম হচ্ছে 35,000 টাকা নিয়েছে। তার মধ্যে আমি কিন্তু পেমেন্ট করেছি 20,567 টাকা, ব্যালেন্স 14,432 টাকা কিন্তু আমরা 8 মাসে দেবো। তার ইএমআই পড়েছে পার মান্থ 1,875 টাকা। আর এইখানে যে আপনি দেখছেন ডাউন পেমেন্টটা, এটা কিন্তু আমরা একটু বেশি করেছি 20,000 টাকা। সেক্ষেত্রে আপনারা কিন্তু 20,000 টাকার কমও কিন্তু ডাউন পেমেন্ট করতে পারেন। এটাই হলো DJI মাইক 2। এই DJI মাইকটা কিন্তু আসে এরকম সুন্দর একটা ক্যারিং ব্যাগের মধ্যে। আর যখন আপনি ক্যারিং ব্যাগটা ওপেন করবেন তখন কিন্তু আপনি ভেতরে পেয়ে যাবেন এরকম চার্জিং কেস। আর এই চার্জিং কেসের মধ্যেই কিন্তু আছে DJI মাইকটা। আর যখন আপনি চার্জিং কেসটা ওপেন করবেন তখন কিন্তু ভেতরে পেয়ে যাবেন 2টি ট্রান্সমিটার, একটি রিসিভার। এই রিসিভারটা পুরোই কিন্তু টাচ স্ক্রিনের মধ্যে আসে। আর তার সাথে কিন্তু আছে Type-C অ্যাডাপ্টার। আর গোপ্রোতে কিংবা ক্যামেরাতে ইউজ করার জন্য কিন্তু আছে 3.5mm ক্যামেরা অডিও কেবল। তার সাথে কিন্তু আছে একটা ইউজার ম্যানুয়াল। তাছাড়াও সাথে কিন্তু দিয়েছে 2টি উইন্ডস্ক্রিন। আমি কিন্তু অলরেডি এই মাইক 2 থেকে কিন্তু এই শটটা করছি। তাই পুরো ভিডিওটা কিরম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে আসে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।